স্নেহের ছাত্রছাত্রীরা, একাডেমিক পাথে তোমাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি ইতিহাসের একটি ক্লাস নিয়ে। দশম শ্রেণীর প্রথম অধ্যায় হলো ইতিহাসের ধারণা। সেই ইতিহাসের ধারণা অধ্যায় থেকে কিছু বিকল্প ভিত্তিক প্রশ্নের আলোচনা আজ আমি তোমাদের সঙ্গে করব। এই বিকল্প ভিত্তিক প্রশ্নের যে প্রশ্নগুলো যেগুলো আলোচনা করব সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি খুবই মনোযোগ সহকারে দেখবে। আর ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসে একটা লাইক করে দিও, এবং তোমরা যদি এখনো এই ক্লাসকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের ভালো লাগে ক্লাস তাহলে একটা কমেন্ট করে আমাকে তো আরো ক্লাস করার জন্য উজ্জীবিত করো। তাহলে আমরা আসি আজকের ক্লাসে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা যাকে বলা হয় এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকে এবং প্রত্যেকটি অধ্যায় থেকে এই প্রশ্ন থাকে। তাহলে আজকে আমরা ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ প্রশ্নের আলোচনা করব। তাহলে আজকে আমাদের একেবারে চলে আসি বিষয়ের মধ্যে। প্রথম প্রশ্ন আছে, ইতিহাস শব্দের উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে? ইতিহাস বিষয়টা যে আমরা পড়ি, সেই ইতিহাস বিষয়ের ইতিহাস শব্দটার উদ্ভব কোন শব্দ থেকে হয়েছে? তাহলে আমাদের কি অপশন কি আছে? প্রাগৈতিহাসিক, হিস্টোরিয়া, সিস্টোরিয়া, ঐতিহাসিক। তাহলে কয়ে আছে প্রাগৈতিহাসিক, ক্ষয়ে হিস্টোরিয়া, গয়ে সিস্টোরিয়া, ঘয়ে ঐতিহাসিক। তাহলে উত্তর হবে হিস্টোরিয়া। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হলো হিস্টোরিয়া। এবার আসি 2 নম্বর প্রশ্নে। দাস ক্যাপিটাল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন কে? 2 নম্বর প্রশ্ন হলো, দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন ক কার্ল মার্কস, খ ট্রেভেলিয়ন, গ র্যাঙ্কে, ঘ গিবস। এখানে সঠিক উত্তরটি হলো কার্ল মার্কস। তাহলে দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন কার্ল মার্কস। 3 নম্বর প্রশ্ন, টোটাল হিস্ট্রি চর্চা শুরু করেন ক কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকগণ, খ জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ, গ অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকগণ, ঘ সাবঅল্টার্ন গোষ্ঠীর ঐতিহাসিকগণ। সঠিক উত্তরটি হলো অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকগণ। তাহলে আরেকবার প্রশ্নটা দেখে নিই। টোটাল হিস্ট্রি চর্চা শুরু করেন ক কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকগণ, খ জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ, গ অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকগণ, ঘ সাবঅল্টার্ন গোষ্ঠীর ঐতিহাসিকগণ। তাহলে সঠিক উত্তর হলো অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকগণ। 4 নম্বর প্রশ্ন, প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় ক ইংল্যান্ডে, খ ফ্রান্সে, গ গ্রিসে, ঘ পর্তুগালে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক ইংল্যান্ডে। আরেকবার বলি তাহলে, প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় ক ইংল্যান্ডে, খ ফ্রান্সে, গ গ্রিসে, ঘ পর্তুগালে। তাহলে সঠিক উত্তর হলো ক ইংল্যান্ডে। পাঁচ নম্বর প্রশ্ন, ভরতনাট্যম ভারতের কোন অঞ্চলের নৃত্যরীতি? ক উত্তর ভারত, খ পূর্ব ভারত, গ দক্ষিণ ভারত, ঘ পশ্চিম ভারত। তাহলে ভরতনাট্যম হলো দক্ষিণ ভারতের নৃত্য রীতি। তাহলে সঠিক উত্তরটি হলো দক্ষিণ ভারত। আরেকবার দেখে নিই, ভরতনাট্যম ভারতের কোন অঞ্চলের নৃত্য রীতি? ক উত্তর ভারত, খ পূর্ব ভারত, গ দক্ষিণ ভারত, ঘ পশ্চিম ভারত। সঠিক উত্তর দক্ষিণ ভারত।
6 নম্বর প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় ক হীরালাল সেনকে, খ দাদা সাহেব ফালকেকে, গ সত্যজিৎ রায়কে, ঘ মৃণাল সেনকে। সঠিক উত্তর হলো দাদা সাহেব ফালকেকে। ভারতীয় চলচ্চিত্রের জনক হলেন দাদা সাহেব ফালকে। সঠিক উত্তর খ দাদা সাহেব ফালকে। 7 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রথম সবাক চলচ্চিত্রটির নাম ছিল ক আলাম আরা, মেলোডি অফ লাভ, রাজা হরিশ্চন্দ্র, বিল্লমঙ্গল। সঠিক উত্তর হলো আলাম আরা। আরেকবার দেখো, ভারতবর্ষের প্রথম সবাক চলচ্চিত্রটির নাম ছিল ক আলাম আরা, খ মেলোডি অফ লাভ, গ রাজা হরিশ্চন্দ্র, ঘ বিল্লমঙ্গল। উত্তর হলো আলাম আরা। 8 নম্বর প্রশ্ন, সুবর্ণরেখা চলচ্চিত্রের পরিচালক মৃণাল সেন, খ সত্যজিৎ রায়, গ ঋত্বিক ঘটক, ঘ তপন সিনহা। সঠিক উত্তর হলো গ ঋত্বিক ঘটক। সুবর্ণরেখা চলচ্চিত্রটির পরিচালক হলেন ক মৃণাল সেন, খ সত্যজিৎ রায়, গ ঋত্বিক ঘটক, ঘ তপন সিনহা। সঠিক উত্তর হচ্ছে গ ঋত্বিক ঘটক। 9 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথের জনক বলা হয় ক লর্ড ডালহৌসিকে, খ লর্ড বেন্টিংকে, গ লর্ড ক্যানিংকে, ঘ লর্ড মেয়োকে। তাহলে সঠিক উত্তরটি হলো লর্ড ডালহৌসিকে। তাহলে ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। 10 নম্বর প্রশ্ন, সংস্কৃতির শহর বলা হয় ক কলকাতাকে, খ লখনৌকে, গ সুরাটকে, ঘ মুম্বাইকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক কলকাতাকে। সংস্কৃতির শহর বলা হয় ক কলকাতাকে, খ লখনৌকে, গ সুরাটকে, ঘ মুম্বাইকে। সঠিক উত্তর ক কলকাতাকে। 11 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ক 8ই জানুয়ারি, খ 5ই জুন, গ 8ই মার্চ, ঘ 24শে ফেব্রুয়ারি। সঠিক উত্তর হলো 5ই জুন। তাহলে 11 নম্বর প্রশ্ন হলো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 12 নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি ক উপন্যাস, খ আত্মজীবনী, গ কাব্যগ্রন্থ, ঘ জীবনী গ্রন্থ। সঠিক উত্তর হচ্ছে আত্মজীবনী। তাহলে আরেকবার দেখো, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি উপন্যাস, আত্মজীবনী, কাব্যগ্রন্থ না জীবনী গ্রন্থ। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ আত্মজীবনী। তাহলে এই ছিল আজকে আমাদের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর শেয়ার করো।